অনেক রাত হয়ে গেছে, খুব বেশি কথা বলবো না, অল্পের মধ্যে ভিডিওটা সেরে দেবো। তো আজকে যে ক্রিকেট ছিল মোটামুটি ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, ইন্ডিয়া প্রথম টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। তো মোটামুটি আজকে দুটো প্লেয়ার চেঞ্জ ছিল, সেটা হচ্ছে কি বরুণ চক্রবর্তী এসছে এবং জাসপ্রীত বুমরা রয়েছে, হর্ষিত রানা এবং অর্শদীপ বাইরে চলে গেছে। তো মোটামুটি ইন্ডিয়ার সাথে আজকেও হ্যান্ডসেট করার কথা ছিল না বেশি জায়গা থেকে, সেটা করেনি ইন্ডিয়া। তো ইন্ডিয়া প্রথম বোলিংয়ে এসে স্টার্টিংয়ে মোটামুটি ভালো শুরু না করতে পারলেও লাস্টের দিকে খুব ভালো প্রদর্শন করেছে ইন্ডিয়া। হয়তো আজকে একটু এলোমেলো লাগছিল, বাট লাস্টের দিকে কম্প্রোমাইজ করে ঠিক করেছে। 4টে ক্যাচ মিস করেছিল, প্রথম অভিষেক শর্মা ক্যাচ মিস করে, তারপর আবার কুলদীপ যাদব, তারপর আবার অভিষেক শর্মা এবং বরুণ চক্রবর্তী একটি রান আউট মিস করে এবং সুমন গিল একটি ক্যাচ আউট মিস করে। তো সত্যি বলতে শাহজাদা ফারহান এবং ফকির জামান অসাধারণ স্টার্টিং দিয়েছিল এবং ফকির জামান হার্দিক পান্ডিয়ার বলে সঞ্জু স্যামসনের হাতে ক্যাচ হয়ে যায় এবং তারপরে আয়ুব এসে খুব ভালো খেলতে পারেনি, ওই 13-14 রানে আবার তিনি ফিরে যায়, সেই অভিষেক শর্মা তাকে ক্যাচ ধরে ফিরিয়ে দেয়। মোটামুটি ইন্ডিয়ান ক্রিকেটে ভালো ক্রিকেট, আমাদের ইন্ডিয়ান ক্রিকেট নিয়ে কোনো কথা হবে না ভাই। আর পাকিস্তান টিম, আমি আগের ভিডিওতে বলেছিলাম পাকিস্তান টিমটা এই মুহূর্তে এমন কোনো অ্যাবিলিটি মানের প্লেয়ার নেই, এমন কোনো ক্লাসফুল প্লেয়ার নেই যে ইন্ডিয়াকে ধরে একটা হারিয়ে দেবে বা লম্বা স্কোর করবে। যাই হোক, মোটামুটি পাকিস্তান বাবর আজম এবং মোহাম্মদ রেজওয়ানকে বাদ দেওয়াটা তাদের বড় ভুল, সেটা ওদের ব্যক্তিগত ব্যাপার, আমার দেখে লাভ নেই। আমার কথা হচ্ছে আমাদের ইন্ডিয়ার কাছে ভাই ধোপেও পাকিস্তান ঠেকবে না, এটা আমি আগেও বলেছিলাম, এখনও বলছি। সব থেকে বড় কথা হলো ভাই, তারপরে মোটামুটি একের পর পাকিস্তানের ব্যাটাররা আসে, ভালো খেলেছিল পাকিস্তানের ব্যাটারটা, অ্যাটলিস্ট ওদের 200+ স্কোর হওয়ার কথা ছিল, যত কম হোক 180। পাকিস্তান অ্যাটলিস্ট 20টা রান আজকের ক্রিকেটে কম করেছে, 20টা রান যদি বা তাও করতো, আমার মনে হয় তাও আগে চেস হয়ে যেত, ওটা কোনো চাপ ছিল না। আর সত্যি বলতে ভাই কি বলবো, জাস্ট ওয়াও অভিষেক শর্মা, বিউটি ওয়াও আরে বিউটিফুল ক্লাস, ওয়ান্ডারফুল ক্লাস, বিউটিফুল শট, কভার ডাইভ, মিড অফ, ব্যাক অফ পয়েন্ট, থার্ড পয়েন্ট, স্ট্রেট ডাইভ, ভাই সমস্ত শট যেন সে মুখস্থ খেলছিল ভাই। আমি দেখে ভুলে যাচ্ছি এই সময় তার যে এত ম্যাচুরিটি চলে এসেছে ক্রিকেটের প্রতি, আমি ভাই তোমার ফ্যান হয়ে গেছে। আর সুমন গিল, তোমাকে সত্যি আমি আগে তাকে ভাবতাম কোনো নকআউট পর্যায়ে খেলতে পারতো না, আজকে যে ক্রিকেটটা খেলেছে অ্যাটলিস্ট বিউটিফুল ক্রিকেট খেলেছে, অসাধারণ ক্লাস খেলছিল সুমন গিল, একের পর এক টাইমিং দিচ্ছিল ভাই, কি বলবো, দেখে গ্যাম মারছিল, কি বলবো। আজকের আবার সেই সাইন্সা আপ্রীতি ধরে ফার্স্ট বলে ভাই ছক্কা মেরে দিল ভাই আমাদের ভাই নিউ প্রতিভাবান ব্যাটসম্যান ভাই অভিষেক শর্মা, অসাধারণ ক্রিকেট। পাকিস্তান ক্রিকেট আমার মনে হয় না ধপেও ঠেকবে পরবর্তীতে প্রজন্মেতে, তোমরা আগে খেলা শেখো। 172 রান ভাই, ধপেও টেকলে না ভাই। একটা সময়ের জন্য মনে হয়নি যে ইন্ডিয়া ক্রিকেটের থেকে পিছিয়ে আছে এই রানটা চেস করতে গিয়ে, তারা একটুকু যেন তাদের অ্যাবিলিটি বা ক্লাসিক কোনো কিছুতে কম লাগছিল, ইজি চেস করে দিচ্ছে ভাই। কি বল করছে পাকিস্তানিরা ভাই, কোনো রকম একটা ফাইট দেখলাম না ভাই। তো এটা ক্রিকেট ভাই, তোমরা শুধু বাতলা দিতে জানো, সালা মাওবাদী করতে জানো, সালা একটু ভালো ক্রিকেট খেলতে পারো না লেবড়া, ভাগ শালা। যাই হোক ভাই, সবাই অনেক রাত হয়ে গেছে। আর সত্যি বলতে আজকেরও ভাই খুব একটা ভালো ভাই সঞ্জু স্যামসনের থেকে পারফরমেন্সটা পেলাম না। 17টা বল খেলে 13টা রান করেছে, যাই হোক বোল্ড হয়ে গেছে। অভিষেক শর্মা 39টা বল খেলে 74টি রান করেছে। সুমন গিল কত বল ঠিক খেয়াল হচ্ছে না, 47টি রান করেছে, যত সম্ভব 34টি বল খেলেছে। সূর্যকুমার যাদব 2টি বল খেলে মোটামুটি গোল্ডেন ডাকে ফিরেছে। তিলক বর্মা অসাধারণ ক্রিকেট খেলেছে, তিনি আজকের 30টি রান করেছে, অসাধারণ ক্রিকেট। তারপরে মোটামুটি হার্দিক পান্ডিয়াও নট আউট ছিল। তো 4টে উইকেট, 6 উইকেট আজকে হারিয়ে দিয়েছে পাকিস্তান ভাই, ওদের তো আমার মনে হয় আগিস্তান শালা মাওবাদী, শালা কিচ্ছু নয়, শালা ক্রিকেট খেলতে পারে না, শালা শুধু বড় বড় বাতালা। আর আজকে ভাই কি বলবো, যেভাবে ভাই অভিষেক শর্মা হরি ঋষভকে ধরেছিল পুরো চেঁচে দিত ভাই, আজকেরও হাত দিল হয়নি বার করে, তাতে আমার খুব ভালো লাগছিল, মজা দিয়েছে, একবার চেঁচে দিয়ে যাও পোয়া। যাই হোক ভাই, গুড নাইট, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন। ক্যাচগুলো মিস হলেও কী হবে, অ্যাটলিস্ট হার্দিক পান্ডিয়া লাস্ট ওভারটা যা বল করলো ভাই অসাধারণ, এবং সুমন গিল ক্যাচ মিস করলে কী হবে, অসাধারণ ক্লাস খেলেছে। হার্দিক পান্ডিয়াও ভালো বল করেছে, জাসপ্রীত বুমরাও ভালো বল করেছে ভাই। হার্দিক পান্ডিয়া হয়তো উইকেট না পায়, 19তম ওভারে গিয়ে যে বলটা করেছে আমার অসাধারণ লেগেছে ভাই, হার্দিক পান্ডিয়াও ভালো করেছে। আজকের ভাই সূর্যকুমার যাদবের একটা ডিসিশন ভুল হয়েছে, সেটা হচ্ছে কি হার্দিক পান্ডিয়াকে আরও একটা ওভার বেশি করানো ছিল, যেহেতু শিবম দুবে 3টে ওভার করেছে, বাস আর করানোর দরকার নেই ভাই। শিবম দুবে ভাই ঠিক আছে ভাই,
ডেথ ওভারের জন্য শিবম দুবে না ভাই, ডেথ ওভারের জন্য হার্দিক পান্ডিয়া ভাই, এটা মনে রাখতে হবে, কথাটা যেন কানে থাকে। থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট। ভিডিওটা ভালো থাকলে আপনারা একটু শেয়ার করে দেবেন।